Hello friends, this is Meena and you are learning English with Meena English grammar class. Okay, today I am going to discuss about tense. Okay, tense. Tense. What is tense? What is tense? Tense time of action. সময় কাজ করার সময় কে tense বলে অথবা or tense denotes the time of a verb. ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে tense বলে। What divided a tense? টেন্স কত ভাগে ভাগ করা যায়? দে হ্যাভ থ্রি কাইন্ডস অফ টেন্স। তাহলে কত ধরনের টেন্স আছে? তিন ধরনের, থ্রি কাইন্ডস অফ টেন্স। নাম্বার ওয়ান প্রেজেন্ট টেন্স, নাম্বার টু পাস্ট টেন্স, নাম্বার থ্রি ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। ওকে, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হ্যাজ ফোর পার্টস। এভরি টেন্স হ্যাজ ফোর পার্টস অ্যান্ড প্রেজেন্ট টেন্স অলসো হ্যাজ ফোর পার্টস। সো ফ্রেন্ডস, আজকে তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্স জানবে। সিম্পল তাহলে চারটে পার্টস কী কী? প্রত্যেক টেন্সের চারটে পার্টস: সিম্পল, কন্টিনিউ, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউ। ওকে, তো সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রথমে নাম্বার ওয়ান প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স নাম্বার ওয়ান। What is called the simple present tense? সিম্পল প্রেজেন্ট টেন্সকে আবার বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, প্রেজেন্ট indefinite tense. Indefinite tense. Okay, answer. What is called the simple present tense or present indefinite tense? The simple present tense is used for an action which happens in the present time. ওকে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? হোয়াট ইজ কল্ড দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স? আনসার, দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজড। সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয় ফর অ্যান অ্যাকশান, একটি কাজের জন্য, হুইচ হ্যাপেন্স, যেটি ঘটে অথবা যে কাজটি ঘটে, ইন দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান কালে। ওকে, এক্সাম্পল। এক্সাম্পল প্রথমে তোমার জানতে হবে একটা সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। একটা সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। ওকে, হাউ টু মেক আ সেন্টেন্স। হাউ টু মেক আ সেন্টেন্স। সো হাউ টু মেক আ সেন্টেন্স, তাহলে তোমাকে প্রথমে সেন্টেন্সটা কীভাবে তৈরি করতে হবে সেটা জানতে হবে। ওকে, প্রথমে তুমি বসাবে সাবজেক্ট, SUBJE, সেটি সাবজেক্ট। সাবজেক্ট প্লাস মেন ভার্ব। মেন ভার্বের কী হবে? মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। মেন ভার্বের কী হবে? প্রেজেন্ট ফর্ম। ওকে, তারপরে কি হবে? যদি মেন ভার্বটা থার্ড পারসন, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার
নাম্বার হলে হলে কি হবে, মেন ভার্বের সাথে, ইয়েস, মেন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। ওকে, দেন প্লাস রেস্ট। তাহলে সংক্ষেপে যদি বলি তাহলে হবে সাবজেক্ট প্লাস, এটা আবার সংক্ষেপে বলে দিচ্ছি। ওকে, মেন ভার্ব প্লাস এস বা ইয়েস প্লাস রেস্ট। তাহলে তোমাকে এইভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমে সাবজেক্টে কী কী বসে আগে জানতে হবে। সাবজেক্টে বসে কি, নাউন আর কি, নাউন আর প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন। তাহলে সাবজেক্টে কী কী বসে, নাউন অথবা প্রোনাউন। তাহলে একটা সাবজেক্ট আমরা তৈরি করি। ওকে, একটা সেন্টেন্স আমরা তৈরি করব। প্রথমে সাবজেক্ট বসাও নাউন বা প্রোনাউন দিয়ে। ওকে, প্রথমে নাউন দিয়ে তৈরি করছি। রাজ, রাজ সাবজেক্ট। মেন ভার্ব কী হবে, রাজটা সাবজেক্ট হলো, মেন ভার্ব হলো গো। যেহেতু রাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে গোর সঙ্গে ইএস যোগ হলো, রাজ গোস টু। তাহলে কী হলো, সাবজেক্ট মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হলো এবং রেস্ট। বাকি এবার যা খুশি হতে পারে, যত খুশি বাড়াতে পারো। রাজ গোস টু স্কুল এভরি মানডে। রাজ প্রতি সোমবার স্কুলে যায়। ওকে, এবারে এটা নেগেটিভ করো। নেগেটিভ করলে কি হবে, সরি এটা এক্সাম্পল নাম্বার 1। ওকে, ফর্মুলা নাম্বার 1, সেন্টেন্স নাম্বার 1, সেন্টেন্স নাম্বার 2। এটা হলো একটা স্টেটমেন্ট, আমরা স্টেটমেন্ট দিলাম। এবার নেগেটিভ করতে হলে কি হবে, নেগেটিভ। তাহলে হবে রাজ, হ্যাঁ, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ করার সময় শুধু নট নয়, ডু আসবে। ওকে, তাহলে রাজ ডু নট। ওকে, ডু নট। তাহলে এখানে বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু রাজের সাথে ইয়েস যোগ হবে। ওকে, এটা হলো রুলস। ইয়েস, তাহলে এখানে একবার ইয়েস হয়ে গেছে, সেকেন্ড টাইম আর সেন্টেন্সে হবে না, সেকেন্ড সেন্টেন্সে দুবার ইয়েস হবে না। তাহলে রাজ ডাজ নট, এখানে গোস আছে, এটা গো হয়ে যাবে। ওকে, রাজ ডাজ নট গো টু স্কুল এভরি মানডে। ওকে, এটা কি হলো, নেগেটিভ সেন্টেন্স। যা আছে বসিয়ে দাও, নেগেটিভ সেন্টেন্স। ওকে, নেগেটিভ সেন্টেন্স। ওকে, সেন্টেন্স নাম্বার 3। তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। এবার ইন্টারোগেটিভ করবো। ইন্টারোগেটিভ করতে গেলে কী হবে, ডাজটা বাক্যের প্রথমে চলে আসবে। ইউ হ্যাভ টু পুট ডাউন ডাজ বিগিনিং অফ দ্য সেন্টেন্স। ডাজ রাজ গো টু স্কুল এভরি মানডে? কোশ্চেন মার্ক, যেহেতু ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক, পুট এন্ডিং অফ দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু পুট ডাউন কোশ্চেন মার্ক। ওকে, তাহলে এই সেন্টেন্সটার নাম কি, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, সেন্টেন্স নাম্বার 4। তাহলে কি হলো, একটা স্টেটমেন্ট দিলাম, নেগেটিভ হলো, ইন্টারোগেটিভ হলো। এবার হবে ইন্টারোগেটিভ আর নেগেটিভ, না সূচক জিজ্ঞাসা। ওকে, জিজ্ঞাসা করছে আবার না বলছে, তখন কি হবে, ডাজ। এখানে একটা জিনিস আছে, খুব একটি ইম্পর্টেন্ট জানার বিষয় আছে, সেটা হলো, তাহলে তোমাকে এখানে নটটা কোথায় বসাবে, ডাজ নট রাজ এখানে বসে যাবে। রাজ গো টু স্কুল এভরি মানডে। ওকে, কোশ্চেন মার্ক। তাহলে এটা কি হলো, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। ওকে, এটা ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো
প্রত্যেক টেন্সের যখন আমরা সেন্টেন্স মেকিং করব, দ্যাট টাইম ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, ওকে। 4 নম্বর সেন্টেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভের সময় নাউনের আগে নট অ্যান্ড প্রোনাউনের পরে নট। দেখো এখানে আমি লিখে দিচ্ছি, সবচেয়ে ভালোভাবে লিখে নাও, ওকে। তাহলে এখানে কী হবে, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভের সময় ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স তৈরির সময়, তৈরি করার সময় নাউন কোনো জিনিসের নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, নাউন এর আগে কোনো ব্যক্তির নাম এবং প্রোনাউনের পরে কী হবে, নট, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, নট বসে। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। ভেরি ইম্পর্টেন্ট থিং, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, ওকে। হয়ে গেল। এক্সাম্পল নাম্বার 2, এখানে আমি সেকেন্ড এক্সাম্পলটা প্রোনাউন দিয়ে দেখাবো, ওকে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ করার সময় ডু আনতে হয়, বাট যদি মেন ভার্ব ডু হয় তাহলে দুটো প্রশ্ন মনের মধ্যে আছে, প্রোনাউন দিয়ে কিভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স করা যায় এবং ডু, মেন ভার্ব ডু দিয়ে। দেখো দুটো প্রশ্নের উত্তর তুমি একটা সেন্টেন্সে পেয়ে যাবে, ওকে। এক্সাম্পল নাম্বার 2, সেন্টেন্স নাম্বার 1, ওকে। তাহলে এখানে ইউটা কি হলো, ইউ হলো প্রোনাউন এবং সাবজেক্ট কি হলো, ইউ, ওকে। তাহলে ইউ কী হবে, ডু, এটা কি হলো, মেন ভার্ব। যেহেতু ইউ সেকেন্ড পারসন তাই ডুর কাছে এস বাই এস যোগ হয়নি। ইউ ডু দি ওয়ার্ক এভরি ডে, ওকে। তাহলে হয়ে গেল প্রোনাউন। সেন্টেন্স, এটা কি হলো, স্টেটমেন্ট দিলাম একটা। সেন্টেন্স নাম্বার 2, তাহলে এটা নেগেটিভ করতে হবে। তাহলে কি হবে, ইউ নট, হবে না, ভুল। তাহলে কি হবে, ইউ ডু নট, এটা রুলস, আর এই দুটা এখানে বসবে, ওকে। ইউ ডু নট ডু দি ওয়ার্ক এভরি ডে। তাহলে এই সেন্টেন্সটা কি হলো, নেগেটিভ সেন্টেন্স, ওকে। সেন্টেন্স নাম্বার 3, তাহলে কি হবে, সেন্টেন্স নাম্বার 3 হলে ডুটা বাক্যের প্রথমে চলে আসবে, ডু ইউ, এই ডু চলে আসবে, ওকে। ডু ইউ ডু, এবার হোয়াট এভার যা থাকবে বসিয়ে দেবে, ডু ইউ ডু, মেন জিনিসটা তো হয়ে গেল, ডু ইউ ডু দি ওয়ার্ক এভরি ডে। এন্ড অফ দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু পুট ডাউন কোশ্চেন মার্ক। এটা কি হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স নাম্বার 4, ওকে। তাহলে সেন্টেন্স নাম্বার 4 হলে কি হবে, প্রথমে ডু বসাও, যেহেতু প্রোনাউন তাহলে প্রোনাউনটা আগে বসাও, ডু ইউ নট ডু ইউ, এটা এখানে এলো, ইউর পরে প্রোনাউনের পরে নট, ডু ইউ নট ডু, ম্যান জিনিসটা হয়ে গেল। এবারে যা আছে বসিয়ে দাও, ডু ইউ নট ডু দি ওয়ার্ক এভরি ডে কোশ্চেন মার্ক। তাহলে এটা কি হলো, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। ইজ ইট ক্লিয়ার? যদি ভালো লেগে থাকে আমার ক্লাসগুলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো,
ওকে, নেক্সট ভিডিওতে তোমরা প্রেজেন্ট, কন্টিনিউয়াস টেন্স সব কিছু জানতে পারবে। এবং ওয়ান লাইক অবশ্যই করবে, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, ভুলবে না কিন্তু। ওকে, বাই, টেক কেয়ার।